পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মা চরণে সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ দাদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকে জানাই আমি আনন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে আমি কিছু পড়া বলছি। ঠাকুরকে প্রশ্ন করেছেন প্রফুল্লবাবু। উনি লিখেছেন, ঠাকুর আপনি কি গোড়া থেকেই বুঝতেন যে আপনি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন? শ্রী ঠাকুর বলছেন, সেসব কি জানি, ছোট থেকেই মানুষকে ভালোবাসতাম, কারো দুঃখ দেখতে পারতাম না। কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজেই ওই অবস্থায় পড়ে আছি, এবং একটা তার বিহিত না করা পর্যন্ত স্থির থাকতে পারতাম না। বিদ্যে বুদ্ধি, টাকা পয়সা, লোকবল, কোনো সম্বলই তখন আমার ছিল না, কিন্তু একমাত্র ভালোবাসার সম্বলকে বুকে করে আমি দুঃসাহসিকতার মতো চলেছি। কোনো কাজকে অসম্ভব বলে আমি মনে করিনি। মানুষের যাতে ভালো হয় তা না করে আমার উপায় ছিল না। সেখানে পারবো কিনা এমনতর প্রশ্ন বা সন্দেহের অবকাশ আমার কোনো দিনই ছিল না। আমার সত্যার আত্মরক্ষার আকুতি যেন আমাকে হন্যে করে ছুটিয়ে নিয়ে বেড়াতে, সকলের আত্মরক্ষার জন্য। আমার এই অসহায় অবস্থা দেখে পরমপিতা বোধহয় দয়া করে সব কিছু অন্তর্নিহিত সত্য বস্তুকে আমার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি লেখাপড়া না জানলেও ব্যষ্টি ও সমষ্টি জীবনের সব দিককার সব রকম মঙ্গল কিভাবে হয় সেই সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই। পরমপিতার দয়ার দান হিসাবে আমি এটা বুঝতে পেরেছি, আমি সাহিত্য, বিজ্ঞান, শাস্ত্র, তত্ত্ব, ইতিহাস কিছুই জানি না, কিন্তু যা আমি নিজে চোখে দেখেছি সেই আমার দর্শনে আমার বোধ যতটুকু ধরতে পারো তাতে কিছু বাদ পড়েছে বলে মনে হয় না। আমি যা কিছু বলি ওর ভিত্তির উপর দাঁড়িয়েই বলি, তাই আমার বলার সম্বন্ধে আমার কোনো সংশয় নেই। কিন্তু আমার সবচাইতে কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা শুনেও যেমন ভাবে খাটা দরকার তা খাটো না। একটা তাত্ত্বিক আমেজ নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে দাও। একথা ঠিক যেন আমি নিষ্ক্রিয় আলাপ আলোচনা পছন্দ করি না। তোমাদের সিংকে হয়ে লাগার পর বাংলার, ভারতের তথা সমগ্র জগতে অনেক কিছু দুঃখ কষ্টের সমাধান নির্ভর করেছে। যা বলছি সেভাবে তীব্র বেগে এগিয়ে যদি না চলো, সারা দেশে এটা যদি ছড়িয়ে না দাও, তাড়াতাড়ি মানুষগুলি ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে যদি সুগঠিত ও সংগঠিত করে না তোলো, তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড় বিপর্যয়ের সম্মুখীন হবে যার ভয়াবহতা এই অবস্থায় তোমরা কখনো কল্পনা করতে পারো না। আমার কি কষ্ট তা তোমরা বুঝতে পারো না। তাহলে এমন করে যার যার পিছুটান নিয়ে আবদ্ধ হয়ে থাকতে পারছে না। আমি বলি, তোমাদের পিছুটানের প্রতি যদি সুবিচার করতে চাও, ওগুলির প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই করো। ময়ি সর্বাণি কর্মাণি সং না সাধ্য অত্যচেতসা নিরাশী নির্মমতা যুদ্ধস্য বিগত যাওয়া। কথাগুলো বলতে বলতে আগ্রহ ও আবেগের অতিশয়ে শ্রী ঠাকুরের চোখ মুখ জল জল করে উঠল। কণ্ঠস্বরে তড়িত মূর্ছনা, সকলের অন্তরে একটা তীব্র জ্বালা
এসব কথার মাধ্যম দিয়ে আমরা ঠাকুরকে কি বুঝতে পারি? যে পরম প্রেমময় শ্রী ঠাকুর উনি মনির যা স্থান নিয়েছিলেন তাই করে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর বলেছিলেন এই উম দুর্বিষহ বিশ্ব ভয়াবহতা দিন আসবেই আসবে। আর এই ভয়াবহতা দূর করার জন্য পরমপিতা আগে থেকেই আমাদেরকে সচেতন বা সতর্কবার্তা দিয়েই গেছেন। এই যে ভয়াবহতা অবস্থা ঠাকুর আগে থেকেই চিন্তা করে ভেবে রেখেছিলেন আর দেখতেও পেয়েছিলেন। তাই তিনি কষ্ট পেয়েছিলেন এইভাবে যে কিভাবে এসব ভয়াবহতা দূর করা যায়। এই ভয়াবহতা তো একা একা দূর করা যায় না। তার জন্য তিনি সৎসঙ্গ তৈরি করলেন। একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক কি সুন্দরভাবে গড়তে হয়, তার জন্য তিনি একে অপরকে সুন্দরভাবে সুন্দর থেকে আরো সুন্দর করার জন্য সমস্ত গুরু ভাইদেরকে নিয়ে ম্যান মেকিং কারখানা তৈরি করলেন। মানুষকে আগে কি করে দেখতে হবে, মানুষকে কি করে সুন্দর পথে আসতে গেলে মানুষ কিভাবে নিজেকে তৈরি করে। আর নিজেকে যদি তৈরি করতে পারে সে তো অপরের দুঃখ তবেই বুঝতে পারবে। এখনকার দিনে মানুষ নিজেরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে চেষ্টা করতে গিয়ে নিজেরা নিজেদেরই চেষ্টা করছে। কিন্তু অপরের জন্য কিছু চেষ্টাই করছে না। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর সবাইকে নিয়ে চলতে হয় কিভাবে তাই দেখিয়ে দিয়েছে, তাই শিখিয়ে দিয়েছে। আর তিনি এসব কথাগুলো বলতে বলতে নিজেও কাজ করতেন। এমন নয় যে ঠাকুর কিছু করতেন না, ঠাকুরও এগিয়ে চলেছেন সমানে। তবেই তো তিনি বুঝতে পেরেছেন যে এই বিশ্বকে ভয়াবহতার হাত থেকে কি করে বাঁচাতে হবে। আর ভয়াবহতার হাত থেকে বাঁচাতে গেলে কত পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম যদি আমি না করতে পারি তাহলে আমি কি করব? এই বিশ্ব দুনিয়ার মালিক শিব ঠাকুর যে পরম প্রেমময় পরম পিতা, উনাকে দেখিয়ে দিতে হবে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে সুন্দরভাবে সমাজ তৈরি হয়। আর এই সমাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখনই সৎসঙ্গ কি হবে? চারিদিকে আরো সুন্দরভাবে প্রচারিত হবে। আর এই সৎসঙ্গ যাতে সুন্দরভাবে প্রচারিত হয় তার জন্য তিনি মানুষকে তৈরি করার চেষ্টা করে গেছেন। আজও পর্যন্ত আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে মানুষকে তৈরি করার সুন্দর ভাব বর্তমান আচার্যদেব আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু এই দুর্মূল্যর বাজারে মানুষ কতখানি মনুষ্যত্ব রেখে নিজের বিবেক বুদ্ধি খরচা করে কর্মপ্রবণতা সৃষ্টি করতে পারে। তারা তো আলসেই আলসিত হয়ে যাচ্ছে। সবসময় নিজের দিকেই ভাবছে। সমাজ তো দূর কি বার। কিন্তু পরমপিতা বললেন, যদি তুমি একা থাকো তা তুমি ধর্ম একা তুমি থাকতে পারবে না। যদি তুমি একা নিজে বাঁচো তা তো হবে না। ধর্ম কথার মতলব হচ্ছে নিজে বাঁচো, অপরকে বাঁচবার সাহায্য করো। খালি আমি খাবো, আমি পড়বো, আমি ভালো, ভালো জিনিস দেখবো এসব বললে হবে না। যেমন এই যে এখন ঠাকুর পরিবারে আচার্যদেব সবাইকে বলেছেন। আর ঠাকুর পরিবারে আচার্যদেব যে দেওঘরে রয়েছেন উনি সবাইকে যে সামনে যে আমাদের ঋত্বিক সম্মেলন আসছে, উনি ঋত্বিক সম্মেলনের ওখানে বড় করে দেওঘরে অনুষ্ঠান হয় এই জুলাই মাসে। তিনি একা কাজ করতে পারবেন না, না? সমস্ত জায়গার ঋত্বিক সম্মেলন যে হচ্ছে, দেওঘরে যে আসবে এই সম্মেলনের জন্য, যে জায়গা থেকে হবে, যে স্টেট থেকে হবে এই অনুষ্ঠানগুলো, সেই স্টেটের সবাইকে আসার জন্য তিনি যোগদান করার জন্য অনুষ্ঠানে আসতে বলছে। তাহলে ধর্মকে কেন্দ্র করে চলতে গেলে কখনো একা চলা যায় না। এই একক-কেন্দ্রিক ধর্ম কোনোদিনই হয় না। এই যে যখন আমরা কোনো মন্দিরে পুজো দিতে যাই, সেখানে গিয়ে মন্দিরে যখন ভগবানকে আমরা পুজো দিই, একা, একা দিই, আমাদের সঙ্গে তো পেছনে অনেক দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে যে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ঠিক সেরকম। পরমপিতময় শ্রী ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমরা বুঝতে পারবো ঠাকুর কিভাবে মানুষকে মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। এইগুলো সবথেকে আগে আমাদের দরকার ডিসিপ্লিন। সবসময় ঘরের কাজ করব, ঘরের কাজ করব, ঘরের কাজ করব বললেই তো হবে না। ঘরের কাজ তাড়াতাড়ি করে নিয়ে আমাদের ডিপি ওয়ার্কের দিকে এগিয়ে গিয়ে সমস্ত গুরু ভাইদেরকে আমাদেরকে দেখতে হবে তারা ঠিকভাবে ইষ্টভৃতি করছে কিনা, তারা ঠিকভাবে ইষ্টভৃতি প্রত্যেক মাসে পাঠাচ্ছে কিনা। এই যে ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে যদি আমরা করতে পারি বা কাজ যদি শুরুবাত যেখানে হয়নি সেখানে যদি শুরুবাত করে দিতে পারি
তাহলে আমরা বুঝতে পারবো যে পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের দ্বিতীয় একটা মাধ্যম দিয়ে কেন এসব কাজ আবার নতুন করে করতে চেষ্টা করেছেন। দেখা যাবে কেউ ইষ্টিবৃষ্টি করছে, নিয়মিত প্রণামী ঠাকুরকে দিচ্ছে, অর্ঘ্য প্রশস্তি দিচ্ছে, অর্ঘ্য দিচ্ছে ঠাকুরকে, সেগুলো ঠিকভাবে দেওঘরে পৌঁছচ্ছে না। ওখান থেকে ওনারা অর্ঘ্য প্রশস্তিও পাচ্ছে না। এই যে একের পর এক সম্পর্ক, এগুলো কি অনুশাসনের মাধ্যম দিয়েই হয়। যদি আমি অনুশাসন মাধ্যম দিয়ে কাজ করতে না পারলাম, তাহলে আমি তো পিছিয়েই রইবো। তা আমাদের মনুষ্য জীবনে চলমান দরকার। থেমে থাকলে কি হবে? জীবন থেমে থাকা তো ঠিক হবে না। জীবন মানেই হচ্ছে চলমান। আমাদের এগিয়ে চলো, এগিয়ে চলো। পরমপিতা সত্যনারায়ণ লিখেই গেছেন, চরৈবতি, চরৈবতি মানে এগিয়ে চলো। তুমি যদি এগিয়ে চলো, আরো নতুন দিকে যেতে গেলে নতুন দিশা পরিবর্তন হবে ঠিকই। কিন্তু সেখানে আচার ব্যবহার, নিয়ম কানুন শৃঙ্খলা আমাকে আমার তরফ থেকে করে দিয়েও সেখানকার ব্যবস্থা দেখতে হবে। কথার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। বরং শ্রী ঠাকুর যে আমাদের জীবনে অনুশাসন মাধ্যম দিয়ে সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন, এইগুলো আমাদেরকে শেখা খুবই দরকার। এখনো বাচ্চারা দেখা যাচ্ছে ঘরে বা বাইরে তারা অনুশাসনের মাধ্যমে কোনো কাজ করতেই পারছে না। তার কারণ কি? এখন মোবাইল যুগ হয়েছে। এই মোবাইল যুগে এত বেশি তারা মোবাইলে থাকে, ডিসিপ্লিন, নিয়ম, শাসন, অনুশাসন সব ভুলে যায়। ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করে দিলাম, হয়ে গেল, ঠাকুরের কাজ শেষ। না, পরমপিতার কাজ করতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে যেরকম সাংসারিক জীবনে কাজ থাকে, ঠাকুরেরও কাজ অনেকই থাকে। কাউকে ঠাকুরের কথা বলতে যদি যাই আমি, ঠাকুরকে সম্বন্ধে যদি আমি একটু তাকে বোঝাতে চাই বা কিছু বলবো, তার জন্যও সময় থাকে। আর সেই সময়টাকে যদি আমি বের করতে না পারি, যদি সেই সময়টা যদি আমি ঠাকুরের জন্য কিছু করতে না পারি, তাহলে আমার জীবন তো আধুরাই হয়ে যাবে। তাহলে এই আধা-আধুরা জীবন নিয়ে থাকা দরকার নেই। মানুষকে পুরোপুরিভাবে বাঁচতে গেলে, পুরোপুরিভাবে ঠিকভাবে থাকতে গেলে ধর্মকে কেন্দ্র করে চলতেই হবে। আর তখন আমাকে ঠাকুরময় হতেই হবে। ঠাকুরময় হয়ে গেলে তবেই আমি ঠাকুরত্ব লাভ করতে পারবো। আর ঠাকুর আমার বুঝতে পারবে যে না, কিছু করতে চাইছি, ঠাকুরের জন্য কিছু করা আমাদের দরকার। সেদিকে আমি এক পা কমে কম এগিয়ে রয়েছি। যদি আমি এক পা এগিয়ে ঠাকুর দিয়ে কিছু করতে যাই, ঠাকুর তো আমাকে নিজের হাতে এসব কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আপনারা ঠাকুরের আলোচনা প্রসঙ্গ পড়ুন, সত্যানুসরণ করুন। আপনারাও বুঝতে পারবেন পরমপিতা কি লিখে আমাদের জীবনে চরিতার্থ করার জন্য সবকিছু শিখিয়ে দিয়ে গেছে। ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরকে নির্ভর করে চলুন, ঠাকুরের নীতি বিধান সব মেনে চলুন। দেখবেন জীবন কত সুন্দর। আর মনুষ্য জীবনে ধর্মের পথ ধরে সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলতে পারা যায়, এও আপনারা সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। যে যেখানে যে অবস্থায় যেমন করে আছেন, আপনারা ভালো থাকুন। ঠাকুরের চরণে এই প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।